বলছি বলরাম, আমাদের মুখের সামনে থেকে বন্দুকটা সরাও, বন্দুকটা সরাও বলছি, বিশাল ভয় করতেছে। পাদু, পাদু, তোমার ভাইকে বলো মুখের সামনে থেকে বন্দুকটা সরাতে। আরে বাবা, না আমাদের উপরে তো এই বর্তমানে কোনো কেসও নেই। কিসের জন্য এরকম ভয় দেখাচ্ছে বলো তো? ভয়? ভয় কি জিনিস এখনো তো টেরও পেলেন না আপনারা? হ্যাঁ, ভয়ে শুধু ট্রেইলার দেখলেন আপনি। আমার যদি মোটামুটি ইন্টারগেট শুরু হয় তাহলেই মোটামুটি কি যে হবে কোনো সীমানা নেই, বুঝতে পারছেন? কোনো সীমানা নেই। এই যে মিস্টার বলরাম, একটু একটু আইন কানুন লো আমরা জানি, বুঝতে পেরেছো? এরকমটা নেই যে মোটামুটি যে যা বলবে তাই মানতে হবে। আমি একটু একটু আইন কানুন জানি। মোটামুটি আমাদের উপরে কোনো কেস নেই, হ্যাঁ, আমাদের উপরে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়ার কোনো রাইট নেই তোমাদের উপর, বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের যা কেস ছিল সব রফা দফা হয়ে গেছে। তারপরে কিসের জন্য এরকম তুমি বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেছো? হ্যাঁ, তোমার এটা অধিকার নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি কিন্তু উপর মলে কেস করবো, তোর নামে পুরো একবারে চিঠি বের করবো, বুঝতে পারছিস? তুই আমাদেরকে সাধারণ জনগণকে তুই বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিস তুই। হ্যাঁ, তোর মতলবটা কি বলতো? আমি কিন্তু উপরওয়ালাকে জানি। আমার পৌঁছ অনেক অনেক হাত অনেক অনেক দূর পর্যন্ত আছে, বুঝতে পারছিস? দুবাই, আবুধাবি, ব্যাংকক, কিংডম সব জায়গাতে আমার চিন পরিচিত আছে। এক ফোন কল, শুধুমাত্র একটি ফোন কল করবো, তোর চাকরি এখনই সাসপেন্ড, বুঝতে পারছিস? ও, বন্দুক ধরবো? দেখেছো দাদা, দেখেছো? হ্যাঁ, কি না ভয় দেখলাম। যা শুধু ট্রেইলার শুরু করেছি, হ্যাঁ, এমনিতে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বন্দুকটা ওর অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে দিয়েছে। ভয় নেই, ভয় নেই, এত ভয় পেলে হয়? সাধারণ একটা বাচ্চা কাচ্চা ছেলে, ওকে ভয় পাবো? এত খারাপ দিন এসেছে। চলো তো দাদা, চলো। তোমার সঙ্গে তোমার এই ভাই আছে, নবীন ভাই আছে, বুঝতে পারিস? আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো মাইকা লাল তোমার শরীরে টাচও করতে পারবে না, বুঝতে পারিস? এই নবীন সেনের মোটামুটি এই জিব্বাই যথেষ্ট, মুখই যথেষ্ট। ও, ও মাগো, ও মাগো, ই, ও মাগো, মাথা ভাঙিয়ে দিছে রে। ও মাগে, ও মা, ও দাদা, দাদা গো দাদা, তোমার ভাই শেষ। ও মা, ও মাগো। এই বলো আমি, এটা তুই কি করলি? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, এরকম করে কে দিয়েছিস? হ্যাঁ, তোর তো সাহস কম নয়। চুপ, একদম চুপ, জাস্ট শাট আপ। ভাইকে না, কেলাবার দরকার ছিল আপনাকে, বুঝতে পারছেন? তাই আপনি তো আমার বয়সে অনেক বড়, আমার বাবার বয়সে। আমার ভাইয়ের আগে শ্বশুর মশাই ছিলেন আপনি, বুঝতে পারছেন? তার জন্য আপনার বয়সের মান দেখে আমি আপনার গায়ে হাত তুললাম না। তাই আপনার রাগটা, আপনার জেদটা মোটামুটি আপনার ভাইকে খেলিয়ে এখন সারিয়েছে, বুঝতে পারছেন? আর বেশি লেট করেন না, এখান থেকে কেটে পড়ুন, না হলে কিন্তু আপনার গায়ে হাত তুলতে একদম দ্বিধাবোধ করবো না, বুঝতে পারছেন? তুই কিন্তু কাজটা একদম ঠিক করলি না। হ্যাঁ, আমার গায়ে তুই হাত তুললি। হ্যাঁ, তুই কাজটা আজকে একদম ঠিক করলি না কিন্তু বলরাম। আমি তো শেষ দেখে ছাড়বো, তোকে পুরো আস্ত খেয়ে ফেলবো আমি। তুই আমাকে চিনিস না, আমি নবীন সেন। হ্যাঁ, আমার চিন পরিচয় কোথায় কোথায় আছে তোর ধারণাও নেই, বুঝতে পারিস? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আমি। হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, বড় বড় মাফিয়া আমার পকেটে থাকে, বুঝতে পারিস? ওই যে বললাম, ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদু দাদার ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারছিস? প্রহার আর চেম্বার। চেম্বার তো তোদের গায়ে উপয়োগ করতে পারবো না, তাই প্রহারটাই করলাম, বুঝতে পারছিস? আর আমার প্রহার কেউরা তোলা পার, যে খেয়েছে মোটামুটি ওই জায়গায় পুরো ফ্র্যাকচার, পুরো গ্যারেন্টি। আরে বাবা, ততক্ষণ থেকে শুনছি শুধু বলরাম বলরাম বলরাম। এই বলরামটা আবার কে? এই নাদু, তোকে সবাই বলরাম বলে ডাকছে কেন? হ্যাঁ রে বাবা, তুই এখনো বুঝতে পারছিস না? হ্যাঁ, ওই স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসারটা আর কেউ নয়, না না দেন তোর ভাই, বুঝতে পারছিস? নাদুই হচ্ছে সেই বলরাম, স্পেশাল ব্রাঞ্চের অফিসার। হ্যাঁ হ্যাঁ, কি রে? কি হলো? আমার মুখের আওয়াজ বেরোচ্ছে না কেন? কি বললেন আপনি? আবার বলুন। হায় রে ভাই, আমি কার কপালে পড়লাম? হ্যাঁ, এই কোন দশায় আমার উঠলো? এক ভাইয়ের জ্বালায় মোটামুটি খাতে পারতেছি না, ঘুমোতে পারতেছি না, হাঁটতে পারতেছি না। আর এক ভাই কিছু আগাগুড়ি জানতেছে না, কিছু আগাগুড়ি বুঝতেছে না। আরে বাবা, ওই যে স্পেশাল ব্রাঞ্চের অফিসারটা বলরাম, এটা আর কেউ নয়, তোর ভাই হচ্ছে, নাদুই হচ্ছে সেই বলরামটা, বুঝতে পারছিস? যে অফিসার আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, হ্যাঁ, রাতের খাওয়া কেড়ে নিয়েছে, এমনকি সুখ শান্তি সব মোটামুটি তছনছ করে ফেলিছে, আমাদের নাকে পুরো ধম করে রাখিছে। সেই বলরামটা আর কেউ নয়, তোর ভাই হচ্ছে নানাদার যে স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার নাদু। মানে আপনি কি ঠিক বলছেন? এ, ওই স্পেশাল ব্রাঞ্চ অফিসার, ওই যে অফিসারটা যার খবর আয়ে দিন খবরের কাগজে রিপোর্টে মোটামুটি নিউজ আসছে থাকে, এই অফিসারটা আমার ভাই। গেছে রে গেছে, এর আওয়াজ আজকে গেছে। আর কথা বলতে পারবে না, শেষ শেষ শখ লাগিছে, ভালো ঠিকই শখ লাগিছে। আরে দাঁড়ান মশাই, এক মিনিট। আগে আমাকে কনফার্ম করতে দিন। হ্যাঁ, ওই যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, হ্যাঁ, যার নাম শুনলে ওই গুন্ডা অপরাধী অপরাধ জগৎ ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়, হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, সেই অফিসারটা আমার ভাই, আমার ভাই। হ্যাঁ দাদা, বলরাম, স্পেশাল ব্রাঞ্চ। কি 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 বলছিস তুই? হ্যাঁ, ওই আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। হ্যাঁ, ওই যে বলরাম, যে 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 নাকি সেন কেমিক্যালের ওই কেস নিয়ে ঘাটাঘাটি করছিল। হ্যাঁ, ওই মোটামুটি আমাদের মোটামুটি সাহায্য করছিল লুকিয়ে লুকিয়ে আড়ালে থেকে থেকে। সেই বলরাম তুই? হ্যাঁ গো পাতুদা, এই তোমার ভাই। হ্যাঁ, আমাদের বলরাম স্যার, বুঝতে পেরেছো? স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, দ্য ব্রেভ টাইগার বলরাম। কি 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 বলছো তোমরা? আমি কি ঠিক শুনছি নাকি নাকি ভুলভাল হয়েছে? না দাদা, তুমি একদম ঠিক শুনতে পাচ্ছ। আমি হচ্ছি সেই বলরাম যার নাম শুনলে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পর্যন্ত কেঁপে যায়, বুঝতে পারছো? কারণ এই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, শুধু প্রহার আর চেম্বার।
এই যে মিস্টার ভুটুল সেন আর নবীন সেন, এবার তো পার পেয়ে গেছেন আপনারা। এই যে মোটামুটি আমার বৌদিকে জবরদস্তি করে চিটারিং করে আমাকে ব্ল্যাকমেল করিয়েছেন, এটা আমি জানি। যাতে করে আমি কেসটা উইথড্র করে নি, কি তাই তো? যাতে করে ছানবিন করতে পারি না, কি তাই তো? এই কেসে আপনারা জিতে গেলেন, তাহলে কি হলো? কিন্তু আজকে বলে দিচ্ছি আপনাদেরকে, এই বলরামের হাতে যেদিন আপনারা পড়বেন, সেদিনকে মোটামুটি আপনারা ভাববেন যে এই বলরাম কি জিনিস। মা বাবা বলে ডাকারও সুযোগ দেবো না, বুঝতে পারছেন? ডাকতেও পারবেন না, এই বলে দিলাম। ভাই, কি বলছিস তুই? তোর বৌদি কি করিস আবার? দাদা তুমি জানো না কিছু? এই তোমার বউ মানে কি আমাদের বৌদি আমাকে ব্ল্যাকমেল করেছে, বুঝতে পারিস? এই বৌদি জেনে ফেলেছে যে আমি বলরাম, আমি কেসটা ঘাটাঘাটি করতেছি, আর আমি না দোষে যে মোটামুটি এদের উপরে কেস করেছিলাম, ওটাও জানে, বুঝতে পারিস? তাই মোটামুটি ওরা চিটারিং করে বৌদিকে ওদের সাপোর্টে নিয়ে বৌদিকে টাকার পয়সা অথবা লোক বুক দিয়েছে, ওইসব দিয়ে মোটামুটি আমাকে বৌদি ব্ল্যাকমেল করেছে যে আমি যাতে করে ওই কেসটা উইথড্র করে নি, বুঝতে পারিস? আর যদি উইথড্র না করি তাহলে সমাজের বুকে, পৃথিবীর বুকে, এমনকি বাবার সামনে আমার সত্যতার পরিচয়টা খুলে ধরবে যে আমি বলরাম, এটা সবাইকে চিল্লিয়ে চিৎকার করে বলে দেবে। তাই আমাকে বাধ্য হয়ে এদের কেসটা উইথড্র করতে হয়েছে, এদের কেসটা রফা দফা করতে হয়েছে, নাহলে কি আমি করতাম নাকি? ও, তার মানে ওই যে তুই কালকে বেলা এই কেসটা উইথড্র করার সময় কথা বলেছিস, তার মানে আমার সন্দেহ একবার ঠিক। তো তুই নিজের থেকে কেসটা উইথড্র করতে চাইছিস না? আরে না গো না, আমি এদের উপরে কেস করেছি। আমি কিসের জন্য চাইবো যে এরা বেঁচে যাক, এরা পার পেয়ে যাক? আমি তো সব জানি। এই বৌদি আমাকে ব্ল্যাকমেল করেছে, বুঝতে পেরেছো? বৌদি যদি আমাকে ব্ল্যাকমেল না করতো তাহলে কোনোদিনও কখনো আমি জীবনে এই কাজটা করতাম না। আর আমি পাক্কা জানি বৌদিকে এসব কাজ এরাই করিয়েছে, টাকা পয়সার লোভ হয়তো বা দিয়েছে, তার জন্য বৌদি বাধ্য হয়ে মোটামুটি টাকার কাছে হার মেনে গিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে, না হলে বৌদি কোনোদিন এরকম করতো না। আর বৌদিও কি একটা লোক, মেয়ে ছেলে মানুষ, পট করে টাকা দেখিছে, পল্টি মেরে দিয়েছে, কি আর বলবো। হ্যাঁ, যা শুনেছিস একদম ঠিক শুনেছিস। এই তোর বৌদিকে আমাদের সাপোর্টে করেছি, বুঝতে পারছিস? তোর বৌদিকে মোটামুটি 65 লক্ষ টাকা দিয়েছি এই তোর এই মোটামুটি এই বৌদির বাপকে চিকিৎসা করানোর জন্য, বুঝতে পারছিস? সমস্ত কিছু খরচাপাতি আমরা বহন করেছি। খালি খালি নাকি আমাদের একটা কাজ করবি না? তাই তো বলি মোটামুটি টাকা পয়সা সবকিছু, বুঝতে পারছিস? টাকা ইনকাম কর, যত পারিস তত টাকা ইনকাম কর, শেষকালে ওই টাকাই তোদের সাথ দেবে। না মিস্টার ভুটুল সেন, না, আফসোস, আপনি এত বয়স হয়ে গেছে, আজ বাদে কাল পটল তোলার চান্স আছে, তারপরেও আপনার কাছে এই জ্ঞানটার অভাব আছে। বলে দিই শুনুন, আজকে একটা মহান জ্ঞান আমি দিচ্ছি, এটা শুনে রাখুন, ধরে রাখুন, বুঝতে পারছেন? আর যদি মানতে পারেন তাহলে তো জীবন উদ্ধার। পুরো জীবন লাগিয়ে আপনি যতই টাকা পয়সা ইনকাম করুন না, মানুন যে আপনি পুরো জীবন এ টু জেড মোটামুটি পটল তোলার আগ পর্যন্ত আপনি ধরে নিন এই 70,000 কোটি টাকা ইনকাম করেছেন, কিন্তু যখন পটল তোলার সময় হবে 70,000 থেকে কেন আপনি 60 টাকাও নিয়ে যেতে পারবেন সঙ্গে করে? একটি টাকা আপনি নিয়ে যেতে পারবেন না। যত টাকা ইনকাম করেছেন তত টাকা এখানে অব্দি মোটামুটি ভ্যালু আছে, এই উপর মলে হই পারে কোনো ভ্যালু নেই, বুঝতে পারছেন? হই পারে যাবে কি আপনার সাথে শুধু ভালো কাজ আর অশুভ কাজ, খারাপ কাজ আর ভালো কাজ আপনাদের সাথে যাবে, বুঝতে পারছেন? তাই বলছি জীবনে ভালো কাজ করুন, কোনোদিনও খারাপ কাজ করবেন না, যাতে করে ও পারে গিয়ে আপনি শান্তি পান না, বুঝতে পারছেন? ওই টাকা পয়সা আজকে আছে কালকে থাকবে না। যাকে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে বুঝিয়ে আমার মুখ খালি খালি নষ্ট করে কোনো লাভ নেই। বলছি কি, এই অভিমন্যু এক কাজ কর না ভাই, আমার বাবাকে দাদার সঙ্গে ধরে ওই বেডরুমে নিয়ে যা তো, এই খাটের মধ্যে একটু শুয়ে রাখিস তো, আর ডাক্তারবাবুকে ফোন করে দিবি, বুঝতে পারিস? ওকে বস, ওকে। বলছি দাদা তুমি বাবাকে নিয়ে যাও, অভিমন্যু হেল্প করবে, আমি এদেরকে একটু হ্যান্ডেল করছি। আরে বেটা শোন না রে, শোন না, পথের মধ্যখানে কিসের জন্য বসে রয়েছিস? ক্যাক করে ক্লাতি দেবানি? মার না তো, তোর বাপের সহিত তো। মারবি, মারে দেখ, একবার পা পুরো ভেঙে পুরো টুকরো করে দেবো। কপাল ভালো রে, কপাল ভালো, বেঁচে গেছিস। কাকা মশাই যদি সিরিয়াস কন্ডিশন না থাকতো তাহলে দেখিয়ে দিতাম এক্ষুনি তোকে। বলছি পাদুদা, ধরো কাকা মশাইকে একটু ধরো, আমরা দুজনে ধরে ওই ভেতরের রুমে খাটের উপরে নিয়ে শুয়ে রাখি, আমি ডাক্তারবাবুকে ফোন করে দেবানি, কোনো চিন্তা নেই, চলো। আরে যে মিস্টার ভুটুল সেন আর নবীন সেন, আমি বলে দিচ্ছি এবারের মতো তো পার পেয়ে গেছেন। আমার বৌদি ট্র্যাজেডি করে, আমার বৌদিকে সাপোর্টে করে এবারের মতো আমাকে ব্ল্যাকমেল করে আপনারা বেঁচে গেছেন। তবে এটা বলে দিচ্ছি, যেদিন আমার হাতে সব প্রমাণপত্র পড়বে সেদিন মা বাবা বলে টাকার সুযোগ দেবো না, এই বলে দিলাম। বিকজ আমার প্রহার চেম্বার, আমার অস্ত্র হচ্ছে প্রহার চেম্বার, কথাটা মনে রাখবেন। পাদুদা আর কোনো টেনশন নেই, তুমি চিন্তা করো না, কাকামশাই একবার সুস্থ হয়ে পড়বে, বুঝতে পেরেছো? আর আমি দিকে ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি বললো যে 8 ঘন্টার ভিতরে আসতেছে। উনি বলেছে যে উনি আসার আগে আগে মোটামুটি একটু চেষ্টা করতা ওই লেবুর জল খাওয়াতে কাকামশাইকে, তারপরে হাতের তলায় পায়ের তলায় একটু তেল মালিশ দিতা, বুঝতে পেরেছো? তাছাড়া তুমি চিন্তা করো কেন, তোমার আশেপাশে আমরা তো সবসময় তোমাদের ছত্র ছায়ার মতো আছি। আর তাছাড়াও সবচেয়ে বড় অফিসার বলরাম তোমাদের নিজের ঘরে থাকেন, এই স্যার থাকতে তোমাদের এত চিন্তা কিসের বলো তো? আর অন্য কিছু দরকার হলে তো আমরা তো আছি, এত ভয়ের কিছু নেই, বুঝতে পেরেছো? আচ্ছা অভিমন্যু, আমাকে একটা কথা বলতো, এই যে ভাইরে এত সময় এত ঘটনাগুলি চললো, এগুলি কি আসলে সত্যি? মানে কি আমার ভাই নাদু কি স্পেশাল ব্রাঞ্চের অফিসার? বলরাম? আরে পাদুদা, তোমার কি লাগছে? আমরা কি ঢং করছি নাকি? তুমি জানো না তোমার ভাই নাদু বলরাম আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, বুঝতে পারিস? থরথর করে কাঁপতে থাকে। তুমি কার সঙ্গে বসবাস করছো তুমি কোনো কল্পনা করতে পারছো না, বুঝতে পারিস? তাহলে ওই কথাগুলি আমাদের কাছ থেকে গোপন করিস কেন? আমি ওর ভাই, আমি যদি একটা কিছু করি তাহলে ওকে সব খুলে বলি, ও আমাকে বললো না কেন? আমার কাছ থেকে গোপন রাখার কি আছে?
আরে বাবা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ও স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, বুঝতে পারছো? আয়ে দিন মোটামুটি ওর সঙ্গে হামলা হতেই থাকে। ও কত কত অপরাধীকে মোটামুটি সাজা দিয়েছে, বুঝতে পারছো? আর অপরাধীর নিশানা ও আছে, বুঝতে পারছো? এখন যদি অপরাধী মোটামুটি জেনে ফেলে যে অমুক পরিবার এই নাদু মানে কি বলরাম স্যারের এই পরিবার, তাহলে ওই পরিবারের উপর তো আপদ বিপদ আসতে পারে। তার জন্য মোটামুটি আমাদের ডিউটির প্রাইভেসি পলিসি, বুঝতে পারছো? নিজের আসল পরিচয়, নিজের পরিবারের পরিচয় যাতে গোপন রাখতে হয়, তাই মোটামুটি আমরা গোপন রাখি। এটা আমাদের প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে, কিচ্ছু করার নেই। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, তুমি সত্যি বলছো? হ্যাঁ পাদুদা, হ্যাঁ আমরা একদম সত্যি কথা বলছি। আর কোনো ভয় নেই। যেখানে বলরাম স্যার আছে সেখানে আপদ বিপদ ক্রাইম কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। ওই সেন কেমিক্যাল ফু মারলেই উড়ে যাবে, বুঝতে পারিস? বলরাম স্যারের ইন্টারগেট যখন শুরু হবে, কেউ আর দেখে না, কেউ পার দেখে না, থর করে শুধু কাঁপতে থাকবে, বুঝতে পারিস? তুমি বললে বিশ্বাস করবা? এই তো গত পরশুদিন এই সাউথ আফ্রিকা থেকে একটা মস্ত বড় অপরাধী আমাদের দেশে ছুটে এসেছে, বুঝতে পারিস? ওই সামনে কি কি জিনিস নিয়ে স্মাগলিং করেছে না কি করেছে, আমাদের দেশে এসে লুকিয়ে থাকার চেষ্টা করেছে। আর ওই অপরাধীকে কেউ ধরা সাহস করেনি। কিন্তু আমাদের স্যার বলরাম স্যার, তোমার ভাই, এক সেকেন্ডে মোটামুটি ধরে ফেলেছে। একবারে মোটামুটি ধরে ইন্টারোগেট করেছে, এমন করে টর্চার করেছে, কি আর বলবো। নিজের মুখে সব স্বীকার করেছে। ওই জনি সিন্স নামে ক্রিমিনাল, ওই ইন্টারনেটে গুগলে সার্চ করলি তুমি মোটামুটি পেয়ে যাবার বিগত বর্ত। তুমি চিন্তা করো, যে অপরাধীকে কেউ ধরা সাহস করতে পারে না, সেই অপরাধীকে নাকি মোটামুটি তোমার ছোট ভাই নাদু বলরাম স্যার এক সেকেন্ডে তুড়ি মেরে ধরে ফেলেছে, বুঝতে পারিস? বাহ, আমি কি বলবো রে ভাই, কি বলবো। আমার নিজের উপরে এত গর্ব ফিল হচ্ছে, কি আর বলবো। বাবা সুস্থ হলি আমি সঙ্গে সঙ্গে সবার প্রথম বাবাকে বলবো, আর কাকাকেও বলবো, কাকিমাকে বলবো, সবাইকে চিৎকার করে বলবো। পুরো পাড়া প্রতিবেশী গ্রাম, মোটামুটি চট্টগ্রাম, এবার কচুরমুড়ি গ্রাম মাইক বাজিয়ে অ্যানাউন্স করবো আমি, আমার ভাই স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম। সবাইকে বলবো আমি। না দাদা না, একদম না, মোটেই না। এই কাজ তুমি কিছুতেই করতে পারো না। কি বলছিস তুই? তুই এতদিন আমার কাছ থেকে গোপন করেছিস, বাবার কাছ থেকে গোপন করেছিস। আরে বাবা, তুই কোন ধাতু তৈরি রে? বাবা তোকে উঠতে বসতে অপমান করে, উঠতে বসতে তোকে লাঠি চাটা মারে, কত খিস্তি কামড়ি মারে, তোকে গুন্ডা গুন্ডা বলে ডাকে। আর তুই কিনা শেষকালে বাবার কাছ থেকে গোপন করলি। আরে বলে দিতেই তো পারিস যে তুই স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সেই বলরাম, যাকে এক নজর দেখার জন্য বাবা থরথর করে কাঁপতিছে। বাবার মনটা আনছান আনছান করতেছে। বলে কিনা বলরাম নামটা শুনলি কেমন জানি আপন আপন লাগে। ও তার মানে এখন বুঝতে পারছি বাবা যে প্রায় সময় বলে যে বলরাম নামটা শুনলি কেমন জানি একটা আপন আপন লাগে। তার জন্য এই কারণ, এবার বুঝতে পারছি। আরে বাবা, তুই বাবাকে বল যে তুই অফিসার, বলরাম অফিসারটা। বাবা কত খুশি হবে তুই জানিস। কাকাকে বলবো আমি, কাকিমাকে আজকে আমি বলবো। না দাদা, একদম না, কিছুতেই না, একদম না। না দাদা, আমার দিব্যি তোমার, তুমি কাউকে কিচ্ছু বলবে না। আজকে যা যা ঘটিছে এবং কি আমার পরিচয় তুমি সবার কাছ থেকে গোপন রাখবা। কি বলছিস ভাই? এত বড় তুই অফিসার, সবাই জানলে কত খুশি হবে তুই জানিস, আর তুই বলছিস যে আমি কাউকে বলবো না? এটা কি কোনো কথা হলো? হ্যাঁ দাদা, এটাই কথা। আমার দিব্যি দিলাম না তোমাকে, তুমি কাউকে কিচ্ছু কথা বলবে না, একটা টু শব্দ করবে না। আর বাবা যদি তোকে উঠতে বসতে কিস্তি কামড়ি মারে, উঠতে বসতে তোকে অপমান করে গুন্ডা গুন্ডা বলে ডাকে, তারপরে তুই কিচ্ছু বলবি না? তা কি হয়েছে? উনি তো আমার বাবা, উনি আমাকে মারতে পারে, কাটতে পারে, আমাকে গালিগুলোচ করতে পারে, অপমান করতে পারে। এতে কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো? তুমি, তোমাকে একটা কথা বলেছি, আমার দিব্যি তোমাকে, তুমি কাউকে কিচ্ছু কথা বলবে না, একদম টু শব্দ করবে না। যেরকম চলতেছে ঠিক তেমন করে চলতে দেবা। বলছি বিজিত, আমরা কবে বিয়ে করবো? আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে চলো, বুঝতে পেরেছো? আমি আর এখানে থাকতে চাই না, আমি এখন শুধু তোমার সঙ্গে থাকতে চাই। তুমি আমার জান প্রাণ সব, তুমি বুঝতে পেরেছো? আরে মাই ডিয়ার, করবো তো, এত চিন্তা করছো কেন? আমি তো তোমাকে বিয়ে করার জন্য এই দুবাই থেকে এখানে আসলাম। তারপরেও তুমি টেনশন করছো। আমি একবার বলছি না যে তোমাকে বিয়ে করবো, কি আমার কথা বিশ্বাস নেই নাকি? না না, বিশ্বাস থাকবে না কেন? আমার নিজের থেকে তোমার উপরে অনেক বেশি বিশ্বাস, বুঝতে পেরেছো? কিন্তু আমি কি জানতে পারি যে এত লেট কিসের জন্য হচ্ছে? তুমি না বললে আসার পরেই মোটামুটি আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে? তারপরে তুমি কিসের জন্য এখানে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে তুমি মোটামুটি ইন্ডিয়াতে এসেছো, তারপরে বলছি যারা কিছুদিন, মানে ব্যাপারটা বুঝলাম না। আরে বাবা, আমার নাম বিজিত বিশ্বাস, পাক্কা ব্যবসায়ী, বুঝতে পেরেছো? কোনো জায়গায় ক্ষতি হোক, কোনো জায়গায় লস হোক, এটা আমি কোনোদিনও ডিল করি না, বুঝতে পারছি? সবসময় প্রফিটে থাকি আমি। তাই আমি ভেবেছি যে এখানে যখন ইন্ডিয়াতে এসেছি বিয়ে করার জন্য, তাহলে এক কাজে দুই কাজ, বুঝতে পেরেছো? এক কাজে দুই কাজ মানে? ওই যে তোমাকে বললাম না, ইন্ডিয়ার মধ্যে আমার মাত্র 2টা ফ্যাক্টরি আছে, আরো 5-6টা এক্সটার্নাল করার আমার ইচ্ছে আছে। তাই ওটার কথাই বলছি আর কি। ও 5-6টা মোটামুটি নতুন প্রোডাকশন প্ল্যান্ট বিল্ড করতেছি আমি তোমাদের ইন্ডিয়ার মধ্যে, বুঝতে পারছো? তাই এটার কাগজপত্র নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি, তাই এটার মধ্যে একটু সময় যাচ্ছে আর কি, বুঝতে পারছো? যেই মোটামুটি কাজ স্টার্ট হবে মোটামুটি ইনবিল্ড করার, তখন থেকেই তোমাকে বিয়ে করে নেবো, বুঝতে পারছো? আর বিয়ে করে একবার ডাইরেক্ট মোটামুটি দুবাই, কোনো চিন্তা নেই। ওয়াও, দুবাই! ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। আমি অনেক অপেক্ষা করে বসে আছি, বুঝতে পারিছো? কারণ কি আমি চাই না আমার দিদির মতো আমার জীবনটাও হয়ে যাক, বুঝতে পারিছো? তুমি জানো ওই পাদু ছেলেটা হচ্ছে আমার দিদির জীবনের কালচাপ। ওই পাদু ছেলেটা প্রথম আমার দিদিকে বিয়ে করেছে, বিয়ে করার পরে দিদিকে ডিভোর্স দিয়ে ও তার ভালোবাসার সাথে সাথে বিয়ে করেছে তরি নাকি ফড়ি। এখন ভালো হয়েছে, একবার ভালো হয়েছে। ওই তরিটাও ওকে ছেঁকা দিয়েছে, ছেঁকা দিয়ে ওকে ডিভোর্স দিয়ে মোটামুটি চলে এসেছে। কি আর করা, ভালো হয়েছে, যে করতে এসা। মাই ডিয়ার, তুমি কি পাদুর সঙ্গে আমার তুলনা করছো? না না, আমি আবার তুলনা কিসের জন্য করতে যাবো? তা আবার তোমার তুলনা ওই পাদুর সাথে? ছি ছি ছি, কি কথা?
চিন্তা নেই মাই ডিয়ার, চিন্তা নেই। আমি তোমাকে একবার বলেছি তোমাকে বিয়ে করবো মানে করবো, আর তাছাড়া তোমাকে আমার পছন্দ হয়ে গেছে, বুঝতে পারিস, এক নজরেই ভালোবাসা হয়ে গেছে। তাই তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর একটা কথা শুনে রাখো, ওই পাদুর বউ তোরই এখন আমাদের সাপোর্টে, বুঝতে পারিস। পাদুকে মোটামুটি পুরো হেনস্থা করে দিচ্ছি। ওই ব্যান্ডেন কোম্পানি ওর থেকে আমি কেড়ে নেবো। ও বেশি অহংকারী করে না, ওর কোম্পানি টম্পানি কি কি বলে হাবি যাবি সব ওকে নাকে দড়ি দিয়ে গোড়াবানি, বুঝতে পারিস। কোনো চিন্তা নেই, আমার নাম বিজিত বিশ্বাস।